গ্রামের এক কোণায় একটা বিশাল বটগাছ ছিল। সবাই বলতো ওই গাছে জিন থাকে। বিশেষ করে রাতের পর কেউ কাছে যেত না। কিন্তু আরিফ এসব বিশ্বাস করত না। সে তার বন্ধুদের বলল, সব গুজব, আমি গিয়ে দেখে আসব। এক রাতে সে একাই বটগাছের নিচে গেল। সময় তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গাছের পাতাগুলো কাঁপছে, কিন্তু আশেপাশে অন্য কোনো গাছ নড়ছে না। আরিফ একটু ভয় পেল, কিন্তু নিজেকে শক্ত রাখল। হঠাৎ সে শুনতে পেল, আরিফ। সে থেমে গেল। আবার সেই আওয়াজ, আরিফ, কেন এসেছ? আরিফ চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে কাঁপা গলায় বলল, কে কে তুমি? একটা ছায়া ধীরে ধীরে গাছের ডাল থেকে নিচে নামতে লাগল। মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। তার চোখ দুটো লাল, আর কণ্ঠটা অদ্ভুত গভীর। আমাদের জায়গায় মানুষ কেন আসে? আরিফ দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। জিনটা তার একদম কাছে এসে বলল, তুমি ভয় পাও না, তাই না? হঠাৎ তার কানে গরম নিঃশ্বাস লাগল। আরিফ চিৎকার করতে পারছিল না। কিছুক্ষণ পর সবকিছু অন্ধকার হয়ে গেল। সকালে গ্রামের লোকজন আরিফকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলল, ওরা একা না। তারপর থেকে সে আর কখনো স্বাভাবিক হয়নি। রাতে সে কারো সাথে কথা বলে, কিন্তু ঘরে সে একাই থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যারা রাতে ওই গাছের পাশ দিয়ে যায় তারা এখনো শুনতে পায়, আরিফ, এখানে এসো। কিছু জায়গা মানুষের